এই পটল ভাজিটা যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজা, এতটাই সুস্বাদু। এক প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে এই পটল ভাজি দিয়ে। তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে একটা পটল ভাজি করে নিলাম। আসসালামু আলাইকুম, বিথি রান্না বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। পটলটা ভাজি করার জন্য আমি এখানে 6 পিস পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে আমি একটু ভালো করে থেতো করে নিচ্ছি। তো সমস্ত পটলগুলো থেতো করে নিচ্ছি। যে পটলগুলোর বীজগুলো একটু শক্ত হবে সেগুলোকে ফেলে দিতে হবে, বাকিগুলো ওভাবেই ভেজে নেওয়া যাবে। তো পটলগুলো আমার থেতো করা হয়ে গেছে। এখন আমি কিছুটা মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই মসুরের ডালগুলো আমি এখন বেটে নেব। খুব মিহি করে বাটা লাগবে না, জাস্ট একবার বাটলেই হয়ে যাবে, এমন করে ডালগুলোকে বেটে নিতে হবে। তো এই পর্যায়ে আমার ডালগুলোকে বাটা হয়ে গেছে, এখন আমি ডালগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি একটু ঝাল ঝাল করে ভাজি করব, তাই আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তো ঝালটা আপনারা যার যার চয়েস অনুযায়ী নিতে পারেন। এছাড়াও আমি এখানে কিছু রসুন কোয়া নিয়েছি, সেগুলোকে আমি থেতো করে নিচ্ছি। এখন আমি এর সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর তার সাথে বেশ কিছুটা ধনিয়া পাতা, এটাও আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিতে পারেন। আর তার সাথে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর সামান্য একটু জিরা গুঁড়ো। তো এখন এগুলোকে আমি একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এ পর্যায়ে আমার মাখা হয়ে গেছে। এখন চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি, আর তাতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পটল আর ডালের মিশ্রণগুলোকে একটু বড়া শেপে দিয়ে নেব। তো পটল আর ডালের মিশ্রণকে এইভাবে বড়া শেপে দিয়ে দিতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে। যখন দু সাইডটা ভাজা হয়ে যাবে, হালকা নরম থাকা অবস্থাতেই পটলগুলোকে এইভাবে ভেঙে দিতে হবে। পটলগুলোকে এইভাবে ভেঙে নেড়েচেড়ে হালকা আছে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে পটলগুলো সিদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে পটলগুলো আমার হয়ে গেছে। এখন আমি মাঝখানে একটু জায়গা করে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ব্যাস, পটল ভাজিটা আমার একদম রেডি হয়ে গেছে। এরকম পটল ভাজি হলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যায়। আমার এই পটল ভাজির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একবার লাইক কমেন্ট শেয়ার করুন। তো এরকম একটা পটল ভাজি হলে ভাত না খেয়ে আর পারা যায় না। আমি তাই এক প্লেট ভাত নিয়ে বসে গেছি। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।